ভাই শরীরের মধ্যে ভালো লাগতেন না, কালকে ঢালাই টানা কাজ আমি যাইতে পারবো না। হ্যাঁ ওই কথা করার জন্য আপনার কাছে ফোন দিলাম। আচ্ছা ভাই। ওমা, বাজারে খুঁটেটা দেও, আমি বাজার থেকে ঘুরে আসি। আমাদি এই যে বাজারে খুঁজে একটু বড় দেখে একটু মাছ টাছ কিনে নিয়ে আসে বাজার, মেলাতে মাছ টাছ খাই না, ওর আপা আমার খাওয়াইতে বুঝেছি। কি নারকেল বেচতে দিলি না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। জায়গা ধীরে দেবো গেলি টেলি আমার বাড়িওয়ালার সাথে ওরে নেতা জ্ঞান যাম। আচ্ছা কমিন যায় টানার দিকে যাবো না, আমার জায়গা আমি ধরবো, কি কি করবো সেটা আমার ব্যক্তিগত দিক। এটা কোথায় আয় সব চাচা, তুমি পথ ভিড়তেছো কি করতে? এই একটা পথ দিয়ে তো আমরাও যাতায়াত করি, তোমরাও যাতায়াত করো। এই পথ তো আমার বাপেরও জায়গা আছে, এই পথটা ঘিরে দিলে আমরা কুমিন দেবে বেরোবা না কদিনই। আমার জায়গা না আমি ঘিরতেছি, তোর মা আর হচ্ছে যে এই ঝগড়া করার সময় আমার মনে থাকে না, কিন্তু ঝগড়া করে আমার সাথে ক্যাশ ক্যাশি করে আমার জায়গায় আমি ঘেরবো, এমনিতে বাবু যাওয়া যাবে না নে। গেলে তোমরা একটা পথ মাছ বানা নাও গে, আমার পথ আমি ঘেরবো না, এমনিতে যাওয়া যাবে না নে। সব সব কথা চাচা, আমরা তো আজকে তো এমনিতে যাতায়াত করে নে, আমার তো সে বাপ থাকতেই তো এমনিতে যাতায়াত করি, বাপ মরেছে সে কোনো কালে এমনিতেই তো যায়। মার সাথে চাচির না একটু ঝগড়ায় বাইতেছে, তাই বলে তুমি পথটা বন্ধ করে দিবা? মার সে থুতনা বাড়ানোর সময় মনে থাকে না, এই পথ ঘিরেছি আমার জায়গা আমি ঘিরেছি, এমনিতে যাওয়া যাবে না রে। যেমতে পথ ভালো হয় তুমি সেমতে যাও গো বাবু, তোমার সাথে নেটা খাস খেয়েছে আমার সম্ভব না আমার দ্বারা। চাচা তুমি আমার মা থুতনা বাড়ানোর কথা কছো, শাশু তো ওরকম করে থুতনা বাড়ি, তা কই আমার মা তো আমরা দিয়ে তো পথ তো আর আমরা ঘিরি নে, আর তুমি একটু না বাইর দিয়েছো তার জন্য তুমি এসে পথ ঘিরে দিচ্ছ। পথ ঘিরা কি ভালো কাজ? এটা তুমি মোটেও ভালো কাজ করলে না চাচা। আমারও তো জ্ঞানটা লাগবে না বাবু, তোমার তোমার চেয়ে বেশি জ্ঞান এলো আমি। আমার জায়গা আমি ঘিরতেছি, তুমি যেমন জায়গা যাও গো, তোমার সাথে আমি নেটা খাস করে, আর তুমি যদি নেটা খাস করে তোমার সেটা বাইরে দিবা না আমি এখানে। চাচা তুমি কথাটা কইলে কি? আমি তোমার ভাইস্তে, আমি তোমার ছেলের মতো, আমার বাপ নেই, তোমার আমি বাপের মতোই তো জানি। ওমা, ওরা চাচা বলতেছে আর কি করছে? মত ঘিরে দিতে তো চাচা কি করছে? তো কত যাই দিচ্ছে না। ও ভাই, আমার স্বামীটা না মরে গেছে, তোমাদের ইলাকায় থাকি, এমনিতে তো যাতায়াত করতেছি আমার বিয়েটা শুরু করি, তুমি পথ ঘিরে দিচ্ছ কি করতে কখিনি একটু শুনি। ও বাবু, আমার জায়গা আমি ঘিরতেছি ভাবি তুমি এর মধ্যে নাক বাড়ায় না, আমার জায়গা আমি ঘিরে হয়েছি, তোমাকে যে আমি ভালো লাগে তোমার সেমটা যাতায়াত করো, এই জায়গাতে যাওয়া যাবে না। আর অত তোমার রাখা না, আমার ভাতেরও সেমন জায়গা আছে। এমন ইয়াই নেটামেটা করা দরকার না, তোর শাসন লোক ভালো না, তুই এর মধ্যে ফিরে যা, যা তোর যা এখানে যা। আচ্ছা কামটা ঠিক করলে না করলাম, যা করা হয়েছে তোমরা ফিরে নে, ও আমারও লোক আছে বাবু, যা করা হয়েছে ফিরে নে, আমার পথ আমি করবো, তা তোমাদের সমস্যাটা কি? কাগজ সাথী তো আনকিন্ন ভাবে আমার একটু জমি, আর তোমরা হলে এই লাফাচ্ছ সেই লাফাচ্ছ, কারণ রাখি নেশা খাচ্ছি আমার ভালো লাগে না, পথ ধীরে দিলাম বাস। চাচা কি হয়েছে? সামনের পরে এসে যে গাড়ির সামনে চলে এসে যে মারিয়ে দিতাম, যে কি হয়েছে তোমার? তোরই তো আমি খুঁজ দিছি, তোর সাথে আমার কিছু কথা আছে। চেয়ারম্যানের সাথে সবসময় থাকিস, আমার একটা কাজ করে দিতে পারবি নিমনি? তুই তো চেয়ারম্যানের সাথে সবসময় থাকিস, ওই চেয়ারম্যানের দিয়ে আমার একটা কাম করে দিতে পারবি নিমনি? কি সমস্যা তোমার? কি কি টেনশন করতেছো তুমি? আমি চেয়ারম্যানের 5 বছর বেড়াই, 5 বছর খালি তুমি কর, যে কাজের কথা কবা সে কাজে সমাধান করে দেবো আমরা। ওই বাড়ির জমিনে একটু নেটা পাইতেছে, জমি তো উগারে, কিন্তু আমি ভোগ দখল করে খাচ্ছি, ওই জমিটা চেয়ারম্যানের দিয়ে আমার নামে করে নিতে হবে, এই কথা কদিন তো থামালাম। ও এই কথা, ভাসতে গেলে জমি তোমার নামে করতে হবে, কোনো ব্যাপারই না, সন্ধ্যার সময় চেয়ারম্যানের সাথে এসে করে দিবা না, যাও। তা কত টাকা দিতে হবে না? চাচা বেশি টাকা লাগবে না, 1000-20 টাকা হলেই হচ্ছে। 30,000 30,000 বিলে কথা না, তুই সন্ধ্যার সময় চেয়ারম্যান নিয়ে আমার বাড়ি ঘরে আসছে নে, সালিশটা তুলে দিছে নে, 30,000 টাকা দিলাম। চাচা তোমার টেনশন করার দরকার নেই, ও সন্ধ্যার সময় আসবানা সমস্যা নেই, মনে করো তোমার জমি হয়ে গেছে, তুমি টেনশন করে না। ও তুই মাঠে নেমে গেলি তেমে, বলে আউ পাই গুট গুট। কি রে দোস্ত, কি অবস্থা? এই তো ভালো। কি অবস্থা রে? ভালো আছিস তাহলে? কি খবর তোর? আসি কি রে তোরা কি করতেছিস? ওই তোর স্বাস্থ্য ভাই টকনের সাথে কি তালসাল শুরু করেছিস? পথটা নিয়ে একটাই পথ, যা আশা করে পথ তো তোকে চাষা বাইসতে মিলেমিশে থাকা ভালো, বলিস নি? তোরা দুই বাবিটা কি লাগাইছিস? কি করতেছি? কি করতিস তোরা জানিস না?
ওই কি করলাম, তোর স্বাস্থ্য ভাই টোকনের পথ ফিরেছিস, কানটাকে ঠিক করেছিস। ওই এই কথা তো আমি জানি না। তুই জানিস না, বাড়িতে ভালো করে খোঁজে দেখ, আসলে কামগুলো ঠিক না বুঝছিস, সেগুলো করিস না। তোর বাপের বুঝে বুঝে কই গে চাচা ভাইতে মিলেমিশে থাকে গেলা। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে দেখতেছি। আব্বা কি করিস কি না করিস আমি তো জানি না, বাড়িতে দেখতেছি। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ এই যে এই বাড়ি, তাহলে চলো যাই। হ্যাঁ, তাহলে লাভ দিয়ে হবে, চলেন। আপনাদের ভোটে তাকে চেয়ারম্যান বানালে এই পথ হলো লস্কারে করে দিই। এই কেস ঠিকই করে দিবি। চলে আসো আসি। হ্যালো নমস্কার, কি হয়েছে কৌশল তাড়াতাড়ি, আমার আবার অন্য জায়গায় তুমি সালিশ আছে, কি হয়েছে তাড়াতাড়ি কও। ওই জমির বিষয় নিয়ে ডাকিছি আপনার, ওই জমি তো আমারই, আমার নামে করে দিতে হবে, এই জন্য আপনার ডাকায় না। তখন কি হয়েছে তাহলে ক। চেয়ারম্যান সাহেব, ওই যে একটা হইলো পথ, ওই পথ হইলো আমরা যাতায়াত করি, ওই পথটা হইলো আমাকে চাচা হইলো ঘিরিয়ে দিয়েছে, তা আমরা সাথে বেরোবো কোন দিয়ে যাবো কোন দিয়ে, এই কথা কইছি। তার জন্য চাচা হইলো আমার মা ধরে মারতে ইচ্ছে, আমার ধরে বেরতেছে। আমার বাপ নেই, সেই তো সব বোঝে, টাকা তুমি ভাগ্যটা তার হাতে তো করে দিয়েছে। আর মাও একটা কথা কয় না, আমিও একটা কথা কই না। আর ওই পথ ঘিরে দিয়েছে, তাহলে কোন দিয়ে বেরোবো আমরা, এটা দিয়ে যান আপনি। তখন টাকা সে ঘিরে দেবে, সমস্যা কি বুঝলাম না তো আমি। 5 টাকা দিয়ে কি তোমার বাড়িতে দেবে নাকি, এ পর্যন্ত সম্ভব নাকি পাও। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ মনি, তুই থাম। তুই কি জানিস চেয়ারম্যান সাহেব, এই জমি আমার ভাই দিয়ে আর টোকনের আব্বা দিয়ে এরাই তো এমনি যাতায়াত চলাচল এবার করে এসেছে। আমার বিয়ের পর্যন্ত আমি দেখে আসতেছি, কোন হঠাৎ করে ভাই এসে যে পথ ঘিরে দিল, তাহলে তো ওই জমির ভাগ তো টোকনের বাবু তো পাবে। তাহলে আমাকে একটা চলাচলের ব্যবস্থা আপনি করে দেন, যেহেতু আপনি আইছেন। পার্শ্বের শ্বশুর টাকা 2 ভাই এই পথ দিয়ে গেছে 2 ভাই চলাচলের জন্য। এখন সে ভাই এই পথটা আটকাই দিচ্ছে, আবার সে টোকনের বাপ মরে গেছে আজকে নাকি, এই যাবৎ ভরে তো পথ আটকালেও না, আর এখন যে টোকনের বাপ মরে গেছে আর এখনই পথ আটকাই দিচ্ছে, এর একটা ভিত আপনি করিয়ে দিয়ে যাবেন। সবই তো শুনলাম, কাগজপাতি তো সবই ওই লস্কর ভাই জমি, এখন তার জমি সেই খাক, আমি আর কি করব। চেয়ারম্যান সাহেব, এবার কেরাম বিচার, এই পদ্ধতি আমরা জায়গাতে আজকে একটা করিনি। এই জমি তো আমাদেরই ছিল, এই জমিতে তো আমরাই তো চলাচল করতাম, এই জমি তো আমাদেরই ভাই, তোমাদের ছিল। তুমিও বাড়ার কথাই কও, তুমিও বাড়ার কথা কইবে, তুমি আমাকে টাকা তুমি সব নিয়ে নিলে, তুমি হচ্ছে সব জায়গায় ভক্তকল করে খাইতেছো, নিজে টাকা তুমি ভাগ করে দিচ্ছ, কত আটকাই দিচ্ছ, তাহলে আমরা বেরোবো কোন দিয়ে, যাবো কোন দিয়ে, তুমি সেই কথা কে দাও। আবার চেয়ারম্যান বাড়ি ফেরে নিয়ে এসে একবার পথ একেবারে আটকায় নিচ্ছ, কারণটা কি? চেয়ারম্যানের মনে হয় মাল মেরেছো তাই না? আমরা বুঝি না, আমরা নিরীহ লোক বিলে, আমাদের কেউ নেই বিলে তুমি চেয়ারম্যান একবার ঠাসতেছো, তুমি পাড়ার লোকদের ঠাসো, কারণটা কি? তুমি চাচা নাহলে তোমার একেবারে ওটা চড়াই দিতাম আমি। ও চেয়ারম্যান সাহেব, তোমার সামনে যাচ্ছ কি করতে ভাসতে গেছে চাচা, তাহলে কি কও, তাহলে এর আগে কি করেছে তাই কও। হ্যাঁ, ওনাদের আমাকে উঠে যাও, ওনারা উঠে যাও। তোমাকে এত নেতা কি করতে, তাহলে নেতা তো আগেই করতে পারতে। হ্যাঁ, আমাকে দেখার কি দরকার? চেয়ারম্যান যেটা করবে সেটাই শোনা লাগবে, সেটাই ঠিক। এই তো বল, চেয়ারম্যানের উপরে কথা কি করতে করছি। মা দেখেছি চেয়ারম্যানের চামচা বন্ধু কোন কথায় গরম দিচ্ছে, আর তুই বুঝছিস চাচা কি পরিমাণে তোর চেয়ারম্যানের হাতে ফেলাইছে, এর সাথে পারা যাবে না। এই দুনিয়ায় 1200 লোকের সাথে পারা যায় না রে মনি, বুঝেছিস? আমাদের কপালটা আছে বন্ধ। চেয়ারম্যান সাহেব, আমি আর আব্বার সাথে কিছু কথা বলবো। খালি কও কি করতে চাচ্ছ, করে ফেলাও। আব্বা, তুমি এই জায়গা জমি কাজ জন্য করতেছো? জাগা জমি তো আমি তোর জন্যই করতেছি, আমার জাগা জমি লাগবে না তোর জন্য, তোর ভবিষ্যতের জন্য তো আমার এসব করা। আব্বা, ওই জায়গা জমি তোমার তো জায়গা জমি, আমার জন্য লাগবে না। তুমি স্বাস্থ্য ভাই জমি আমার নামে করে দিচ্ছ গা, এইগুলো কি ঠিক? ঠিক বিয়ে ঠিক, তোর বোঝা লাগবে না, তুই ছোট মানুষ, চুপ করে থাক। আমার জন্য ভাবতেছ না আমার জায়গা লাগবে না? আব্বা, তুমি মরে গেলে তোমার কতটুকু জায়গা লাগবে কওনি? হ্যাঁ, 3.5 জমি লাগে। আমার স্বাস্থ্য ভাই জমি আমার লাগবে না, আমার স্বাস্থ্য ভাই জমি আমার স্বাস্থ্য ভাই বুঝে দাও। সে তো আমারই তো ভাই, সে তো তোমার এক প্রকার ছেলে। মনি, তুই আমার এই চোখ দুটো খুলে দিছিস মনি, আসলে পরে জায়গা জমি ভোগ দখল করে খাওয়া উচিত না। ওগার জায়গা আমিও ঘরে বুঝিয়ে দেবো এবং চেয়ারম্যান করে চিলাতে হবো, নিজেরা আমরা বসে করে টাকা জমি টাকার বুঝিয়ে দিবা না। হ্যাঁ, ওইটাই করো, চেয়ারম্যানে পাঠাই দিয়ে আমরা নিজেরাই করি। হ্যাঁ, আমি উড়িয়ে গেলে জমি যাতে সব পড়ে থাকবে, আচ্ছা আমি তো ওই আল্লাহর কাছে অপরাধ হতে যাবো কাম। আমি ওইটাই করি, অধিকারের সমস্যা নিজেরাই সমাধান করতে হয়। যদি তৃতীয় জন নিয়ে আসো তাহলে এদিকে আরো সমস্যা বাড়ে, ক্রিমিনালি হতে হয়।
মনি তোমার চোখ খুলেছিস, চল। ও তোমার ভাইস্তে না, ও তোমার আর একটা ছিলে। জায়গা পরের জমি ঘর বানায় আমি রই চেয়ারম্যান, ওই চাষা ভাইস্তে জমিনে পাইতেছে, ও আমাকে নিজেদের বিষয় আমরা নিজেরা দেখতে পারবা না। তুমি এখন যাচ্ছি পারো, আমরা নিজেরা সমাধান করতে পারবা না। নিজেদের বিষয় নিজেরাই যদি সমাধান করতে পারো তাহলে তো এটা ভালো। তাহলে আমাকে ডেকে তো কি করতি? এমন না, চল। নমস্কার চাচা, এইটা আমার কোরবানা করে দিলাম। যাও যাও, তুমি যাবো। সেই ঘর খানা যার জমিদার তখন মা শোনো, এখন জায়গা জমিনে যাই পাইতেছে, আমার ছেলে আমার চোখ খুলেতেছে। এখন জমি তোমাদেরই, তোমরা এই পথে যাতায়াত করবা, কোনো সমস্যা নেই। আর আমার ভাইস্তের আর ড্রাইভার আমি নিলাম। আর বাকুড়ে 10 কাঠা জমি আছে, ওই 10 কাঠা জমি অন্যান্য করে দিবানে, ও চাষবাস শুনতে থাক। ছিল তোমার একটা জমা রাতে, আমার তো কম নেই, ওইটা তোমার এক ছিলে। ওর আমি হচ্ছে 10 কাঠা জমি দিবানের নামে লিখে ও চাষবাস করে খাক। আর পথটা এখনই তো ওখানে নিয়ে যে সাথে সঙ্গে পথটা ক্লিয়ার করে দিয়েছি, ওই পথে তোমরা যাতায়াত করবা, আর কোনো এনে বিভ্রান্তি হবে না। ভাই, আমি তো আপনাদের সম্মানই করি, ওই যে মনি ধরমে ভালো জানি, আমার নিজের পেটের সন্তান মনে করি। তা যাই হোক, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতে আমরা সবাই যাতে মিলেমিশে থাকতে পারি এই দোয়াটাই করি। আমার মনে একটু খেয়াল মেয়াল রাখবেন। তখন ওর মনি, আর এই পথটা ক্লিয়ার করছি। আয়, তোর কাকার সাথে আয়। যা, তোর কত ক্লিয়ার করে নিয়ে আয়। বিরাট একটা ভুল করতে যাচ্ছিলাম দুনিয়ায়। আর কয়দিনে বাদ তো বুড়ো হয়ে গেছি, তোমার জাতি আমার কম নেই। এখন এসব নিয়ে নেতা খেতে করলি, মানুষও ভালো জানে না। ওই পথটা ক্লিয়ার করে দে। এটা আমার কাছে দাও। ঘরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই খানা যার জমিদারে আমার মতো ভুল কাজ আপনারা আর করবেন না। চাষা ভাইস্তে রক্তের বাঁধন ভাইস্তে, আমি একটা বড় ভুল করে ফেলাইছি, এবার ক্ষমাকে দিয়ে আর মন হাসি খুশি রাখ, মন বেজার করে রাখতে ভালো লাগে না। তোরা তো দুইজনে বা ছিলে, দুই ভাই মিলে মিশে থাকবি। চাষা, আমি একটা কথা কই, ছাই ফেলা কইলো সেটাও কলম সময়তে কাজে লাগে। আর রসুনের পুঙ্গা যদি সব এক জায়গায় থাকে, সিলোতে গেলে একটু কষ্ট হয়। আর একটা যদি ছিটকে পড়ে যায়, ওটা সেক্সি করতে টাইম লাগে না। তাই কই, আত্মীয়ের সাথে সম্পর্কটা ধরে রাখাই ভালো। এইভাবে কেউ যেন কখনো কারো জায়গা জমি অর্থ সম্পত্তির লোভে আত্মীয় সম্পর্কটা যেন কেউ কখনো নষ্ট না করে। এটাই হলো কথা। দুদিনকে দুনিয়ায় ভোগ দখলের জায়গা না, মানুষের জন্য বরাদ্দ 3.5 জায়গা, এর বেশি কেউ কখনো পাবে না। লক্ষ লক্ষ টাকা, বিঘে বিঘে সম্পত্তি, কোনো কিছুর সাথে যাবে না। তাই কেউ জায়গা জমি সম্পত্তি টাকা পয়সা লোভে পড়ে আত্মীয়তার সম্পর্কটা নষ্ট না করাটাই ভালো। তাছাড়া আপনি আমার মাফ করে দেবেন, এই লোক কথা চলেন, বাড়ির মধ্যে চলেন।